আসসালামু আলাইকুম, জুয়েল টেক বিডির নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারি খুব সহজে, এবং আমাদের অজান্তে যারা পাসওয়ার্ডটি নিয়ে ব্যবহার করতেছে আমরা তাদেরকেও ব্লক করে দিতে পারবো খুব সহজে। তাহলে চলুন বন্ধুগণ, আমরা মোবাইল স্ক্রিনে যাই এবং বাকি প্রসেসগুলো দেখে নেই যে কাজটা কিভাবে করতে হবে। তো বন্ধুগণ, আমরা দেখব যে কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড যারা চুরি করে ব্যবহার করে তাদেরকে আমরা কিভাবে ব্লক করতে পারি এবং আমরা কিভাবে আমাদের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারি। তবে অবশ্যই আমাদের যে পাসওয়ার্ডটি পরিবর্তন করব তার অবশ্যই কানেক্ট থাকতে হবে সেই ওয়াইফাইটি এবং অ্যাডমিন হতে হবে। তো বন্ধুগণ, আমরা এখান থেকে চলে যাব ওয়াইফাই চলে যাওয়ার পর আমরা যে কানেক্ট আছি এখান থেকে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর এটা এনেবল করে দেব। দেওয়ার পর বন্ধুগণ, এই যে এখানে একটা আমরা কোড দেখতে পারতেছি, এই কোডটা আমাদেরকে কপি করে নিতে হবে। তার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে আমাদের কাজ শেষ। এবার আমরা যে কাজটি করব, আমরা আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব। তো বন্ধুগণ, এখান থেকে আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমাদের মাঝে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটি সার্চ বক্স চলে আসছে। এই সার্চ বক্সে আমরা যে কোডটি ওয়াইফাই কোডটি কপি করে নিলাম সেটা এখান থেকে আমরা পেস্ট করে দেব। তো বন্ধুগণ, এখান থেকে আমরা এইভাবে চাপ দিয়ে ধরে যদি এখান থেকে পেস্ট করে দেই, তো এখান থেকে পেস্ট করার পর এন্টার করে দেব। এন্টার করে দেওয়ার পর আপনার যে ওয়াইফাইটি যে রাউটারটি আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো বন্ধুগণ, এখানে একটি পাসওয়ার্ড চাইবে। সেই পাসওয়ার্ডটি আপনি যার কাছ থেকে ওয়াইফাই সেটআপ করে নিছেন বা আপনি যেখান থেকে আর কি লাইন চালান তার কাছে বললে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবে। তো আমি এখানে পাসওয়ার্ডটি দেওয়ার জন্য এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ডটি সেভ আছে। তো আমি এখান থেকে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর বন্ধুগণ, এই যে এখানে যে বাটনটা দেখতেছেন এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুগণ, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়াইফাই কানেক্টেড কে কে আছে। ধরুন এখান থেকে দেখুন, এখানে লেখা আছে জুয়েল মোবাইল, মানে আমি যে মোবাইলটি ব্যবহার করতেছি সেটা, এবং আমার কম্পিউটার চলতেছে। তো বাট আমি এখান থেকে কম্পিউটার নামটি সেভ করে রেখেছি। তো বন্ধুগণ, এবার যে কাজটি করবেন, এখানে যারা আপনার ওয়াইফাইটি ব্যবহার করবে তাদের নামগুলো এখানে আপনারা সিরিয়ালে দেখতে পারবেন। এখানে সিরিয়ালে দেখতে পারবেন। তো এখন বন্ধুগণ, এখান থেকে ওয়্যারলেসে যদি যান, আপনারা যাওয়ার পর আপনাদের যে ওয়াইফাই পাসওয়ার্ড কি দিয়েছেন সে পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন, এবং আপনারা এখান থেকে নামটাও দেখতে পারবেন যে আপনার কি নাম আছে। আপনার ওয়াইফাই নামটি আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন। তো আমার পরিবর্তন করার প্রয়োজন পড়লো না, তো আমি এখান থেকে পরিবর্তন করতে পারলাম না। তো বন্ধুগণ, এখান থেকে আপনারা চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এখানে নেটওয়ার্কের যে গেলে আপনার যে ওই যে ওয়াইফাই এর যে একটা পাসওয়ার্ড থাকে অ্যাডমিন পাসওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে ওয়াইফাই লগইন করতে হবে, তাহলে আপনারা সবকিছু দেখতে পারবেন। তো বন্ধুগণ, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি। এখানে ধরুন এই যে যারা এখান থেকে আপনার কানেক্টিং আছে, এখন মনে করেন আপনি এক ব্যক্তিকে চিনেন না, সে আপনার ওয়াইফাইটি ব্যবহার করতেছে। তো আপনি চাইলে এখান থেকে তার কি করতে পারবেন, তাকে এখান থেকে ডাউন করে দিতে পারবেন অথবা তাকে ব্লকও করে দিতে পারবেন। তো আমি তাকে ডাউন করব না, আমি তাকে ব্লক করে দিব, মানে এখান থেকে আমি তাকে ব্লক করে দেব, সে যেন আমার ওয়াইফাইটি ব্যবহার না করতে পারে। তো বন্ধুগণ, তার জন্য এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুগণ দেখুন সে কিন্তু ব্লকে চলে গেছে। এখন ব্লকে চলে যাওয়ার পরে সে যতই আমার ওয়াইফাই ব্যবহার করার চেষ্টা করুক, সে কিন্তু আমার ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না। তো আমি এখানে দুইজনকে ব্লক করে দিয়েছি, তারা কিন্তু আমার ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না। তো বন্ধুগণ, এখান থেকে আমি এই যে আবার যদি ব্লক ছুটাইতে যাই, সেখানে এখান থেকে অ্যালাউ নামের যে অপশনটি আছে এখান থেকে অ্যালাউ করে দিলাম, তাহলে আবার আমার ওয়াইফাইটি ছুটে গেল। ছুটে যাওয়ার পর আমি আরেকজন ব্যক্তিকে ব্লক করে রেখেছি, সেটা আমার ওয়াইফাই চুরি করে ব্যবহার করে, তো তার জন্য আমি ওটাকে ব্লক করে রেখেছি। এবার আমি এখান থেকে চাইলে সেই ওয়াইফাইটির নাম লিখে দিতে পারি, নামটি পরিবর্তন করে দিতে পারি, যে আমার ফোনের থেকে ব্যবহার করতেছে বা আমার ওয়াইফাই থেকে যে কানেক্টিং আছে, আমার ওয়াইফাইটি চুরি করে ব্যবহার করতেছে, তার নামটা কিন্তু আমি এখান থেকে পরিবর্তন করে লিখতে পারবো। জাস্ট তো
আমি এখান থেকে জাস্ট এই নামটা লিখে নিলাম, নেওয়ার পর এখানে আমি যে কোনো জায়গায় একটা ক্লিক করে দিব। এখানে কিন্তু তার নামটি অটোমেটিক চলে গেছে। তো বন্ধুগণ তার নামটি সেভ হয়েছে। বন্ধুগণ এই ভিডিওটিতে আপনারা অনেক কিছু শিখতে পারলেন। যদি কিছু না বুঝেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, যেন তারাও এই ভিডিওটা দেখে তার ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারে, ইউজার নাম পরিবর্তন করতে পারে, এবং যদি কেউ চুরি করে ওয়াইফাই ব্যবহার করে সেটাকেও যেন ব্লক করে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।